রেকর্ডিং শুরু করে দিছি। শুনেন, যেহেতু আমরা কয়েক ধরনের ওয়েবসাইট বানাই, কি ধরনের, একটা আমরা শিখছি বিজনেস ওয়েবসাইট, মনে আছে বিজনেস ওয়েবসাইটের কথা? হ্যাঁ, জি স্যার। এখন কি বানাইতেছি, কি ধরনের ওয়েবসাইট? ব্লগ ওয়েবসাইট। হ্যাঁ, এটার নাম কি? ব্লগ। ব্লগ ওয়েবসাইট। আচ্ছা, আরেকটা হলো ই কমার্স ওয়েবসাইট, আরও আছে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আর কি। তো মেন ক্যাটাগরি তিনটা থাকে, বিজনেস, ব্লগ, ই কমার্স। তো এখন আমরা ব্লগ ওয়েবসাইট বানাইতেছি। ব্লগ ওয়েবসাইটের জন্য আমরা আমরা এতদিন কি থিম ব্যবহার করছিলাম মনে আছে? হ্যালো থিম। হ্যালো টিম। আর ব্লগের জন্য আমরা তৈরি করব, সিলেক্ট করব কি থিম? এক্সট্রা। স্টার টেমপ্লেট দিয়ে আমরা কাজ করছি না অনেক? জি স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এখন থেকে আমরা এক্সট্রা থিম ইনস্টল করব, এক্সট্রা থিম দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো এখন আমি পেজ মনে করেন বানাই নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাইলে এগুলো আমি ডিলিট করে দিই। ট্রাস্ট, আমি দেখেন কোনো সিঙ্গেল পোস্ট, কোনো টেমপ্লেট, কোনো কিছুই বানাইনি। আপনি যে পোস্টটা ভিউ করেন, দেখেন এই যে এরকম ভাবে আসছে। যদি এটা ভিউ করেন, ইমেজগুলো আসে না, জাস্ট খালি লেখাটা শুধু এটুকু আসছে, আর কিচ্ছু আসে নাই। এটা আসছে কেন? এলিমেন্টও দিছে এই জন্য। এলিমেন্টও না দিলে এটা এইভাবেও আসতো না, আরো আলাদা হয়ে আসতো। এলিমেন্টরের ডিফল্ট একটা ইয়া থাকে, কি বলে, সিঙ্গেল পোস্ট টাইপ থাকে, বুঝছেন? জি স্যার। আচ্ছা, ঘটনা হলো, যারা বলতেছেন যে আমাদের ব্লগ পোস্ট শো করে না, এখানে কি লেখা আছে? দিস পেজ নট ফাউন্ড, এরকম কিছু লেখা আছে, তাই না? এরকম কিছু একটা লেখা আছে যে এই পেজটা দেখা যায় না। এটা আসবে কই থেকে জানেন? আমরা সেটিংসে যাই না? আচ্ছা, কার 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 প্রবলেম, ইয়াতে প্রবলেম বলেন দেখি আমাকে, কি বলে, এই পোস্ট আসে না এরকম কয়জন? আতিকুল ইসলাম ভাই, আর কি আছে? শুনেন আতিকুল ইসলাম ভাই, আমি যা যা করতেছি আপনার ওয়েবসাইটে তাইতেই করেন। আচ্ছা, আগে আপনি স্ক্রিনটা শেয়ার দেন। আপনি শেয়ার দিলে তো আমারটা দেখতে পারবেন না, বাদ দেন, আমারটাই থাকুক, আপনি আমারটা দেখে দেখে করেন। শুরু করছেন? স্যার। বলেন, আমি যেটা মানে বলতেছিলাম আর কি, যে আপনি, আমি যা যা করতেছি আপনি করতে পারবেন এখন? কথা বলতে না পারলে লেখেন ভাই, কথা আপনারা ক্লাস করেন, একটা কথা বলার ব্যবস্থা রাখবেন না? এখন কোনো কথাই বলতে পারতেছেন না, তাহলে কেমন হবে? জি স্যার, পারবো। হ্যাঁ, সেটিংসে যান, আমি যেখানে যাচ্ছি সেখানে যান, অথবা পাশের স্ক্রিন দেখেন, পাশের জন্য একটা স্ক্রিন দেখেন। সেটিংস থেকে একদম নিচের উপরেরটা পারমালিঙ্ক নামে একটা অপশন আছে। স্যার ওনার পেজগুলো একটাও কোনো ক্যাটাগরিতে দেওয়া না, মানে আনক্যাটাগরি দেওয়া। আনক্যাটাগরিতে হবে কেমনে? যে কোনো একটা ক্যাটাগরিতে রাখতে হবে তো। এই জন্য মনে হয় স্যার দেখা যাচ্ছে না। আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো, আপনার স্ক্রিন শেয়ার করেন। ক্যাটাগরি বানাতে কি অনেক সময় লাগে? যান, আমার ড্যাশবোর্ডে যান। স্যার আমি যে পেজটা ওপেন ছিল আমি ভাবছি মনে হয় ওইটা আতিকুল ভাইয়ের। দেখি আপনার পোস্টগুলো যান। পোস্ট তো করে রাখছেন মাত্র একটা। দেখি পোস্টটা ভিউ করেন তো। ওইখানে না রে ভাই, ওইখানে তো আপনার এডিটে চলে গেল। ভিউ কই থেকে করে? আগে পোস্টের নিচে হোভার করেন, হ্যাঁ ওই যে ভিউ। আচ্ছা, এই লেখা তো মনে হয় ইয়াও ছিল না, সিফাত ভাইয়েরও ছিল, তাই না? আমি বুঝতে পারছি, যাই হোক, ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে যান। শুনেন, আর একটা জিনিস শিখাই। এই যে ভিউতে ডাইরেক্ট ক্লিক করছেন, ভিউতে ডাইরেক্ট ক্লিক করবেন না, ভিউটাতে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করবেন। এরপরে লেখা আসবে ওপেন, ওপেন লিংক ইন নিউ ট্যাব, ওই যে উপরেরটা ওইটাতে ক্লিক করবেন, তাহলে কি এটাও থাকবে, নতুন একটা ট্যাব ওপেন হবে। এখন ড্যাশবোর্ডে যান, এখন সেটিংসে যান।
হ্যাঁ পার্মালিঙ্ক একদম নিচেরটা আগে ক্লিক করলেন। আচ্ছা হ্যাঁ এখন দেখেন একটা নিচের দিকে যান, হ্যাঁ একটু নিচের দিকে যান, হ্যাঁ ঠিক আছে রাখেন রাখেন রাখেন। দেখেন ওনার এই যে অনেকগুলো ছোট ছোট আছে না ঘর আছে না, কি বলে এটাকে মান্থ অ্যান্ড নেম, এখানে পোস্ট নেম, কাস্টম কাস্টম কি লেখা আছে দেখা যাচ্ছে আমার এখানে, কাস্টম স্ট্রাকচার। হ্যাঁ ও কাস্টম স্ট্রাকচারে অনেক ক্লিক করা আছে। আপনি উপরেরটা ক্লিক করেন পোস্ট নেম, সবসময় আমাদের এটা কি থাকবে পোস্ট নেম। হ্যাঁ এখন একটু নিচে আসেন, সেভ দেওয়ার একটা অপশন আছে, একটু নিচে আসেন, সেভ এন্ড ক্লোজ, সেভ চেঞ্জ। এখন ডান পাশে ট্যাবটাতে যান যেটা একটু আগে ওপেন করছেন, রিলোড দেন এখানে, আবার রিলোড দেন। আচ্ছা তাহলে আপনার ওই যে ইয়ারতে যান, পার্মালিঙ্কে যান, মেন, হ্যাঁ এখন আপনার এখানে পোস্টে যান, পোস্টে আপনার পোস্ট কোথায়, হ্যাঁ পোস্টে যান, এখান থেকে ইয়ার ওপেন করেন, আবার নতুন করে ওপেন করেন, ভিউ করেন, হ্যাঁ এখন আসছে স্যার কিন্তু ওনার টেমপ্লেট আসে নাই, এই প্রবলেমটা ভাই বুঝতে পারছেন? স্যার জি স্যার সবাই বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার আপনার জি বুঝতে স্যার। এরকম প্রবলেম হয়, আপনার কম্পিউটার ভেঙে শেষ করে দিলে এর সমাধান হবে না, কিন্তু জাস্ট একটা ক্লিকের পরিবর্তনে এটা কিন্তু হয়ে গেছে। জি বলেন বলেন। এই সার্ভার কি জানি না। জি না স্যার। ওকে মানে সবাই বুঝতে পারছেন তো বিষয়টা, তাই না? জি স্যার জি স্যার ইয়েস স্যার। যাই হোক একটা ইম্পর্টেন্ট বিষয় না মনে হয় না, এটা ইম্পর্টেন্ট মনে হয় নাই। জি স্যার হ্যাঁ স্ক্রিনটা অফ করে দেন, আমি Yes, sir. করি। এখন আমরা আজকে নতুন জিনিস শিখবো। আমরা আজকে কি শিখবো? নতুন, এটা তো আমাদের সমাধান হয়েছে। এখন আমরা কি করতে পারি, আমি খুব সিম্পল, খুবই সিম্পল একটা এখানে কয়েকটা ক্যাটাগরি দেই, ক্যাটাগরিগুলোতে আচ্ছা মনে করেন যে আমি প্রথমবার পোস্ট করছি, সবগুলো পোস্ট করছি কোনো ক্যাটাগরি দিয়ে, সবগুলো আনক্যাটাগরি না, তা আমি এখন কি করতে পারি, তিনটা ক্যাটাগরি অ্যাড করব। একটা দিলাম গেম, স্যার স্ক্রিন দেখা যায়? স্ক্রিন এখন দেখা যায়? জি স্যার। ইয়েস স্যার ইয়েস স্যার SINE গেম বিজনেস জাস্ট এই তিনটা ক্যাটাগরি দিলাম। এখন আমি ক্যাটাগরিগুলোরে যদি পোস্টের মধ্যে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, নতুন করে পোস্ট করতে হবে না। এখন আমি এই যে পোস্টের মধ্যে আসছি না, কোথায় দেখা যাচ্ছে এটা? স্যার আপনার মিটটা দেখা যাইতেছে। ও আচ্ছা অন্য স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে রাখছি। এখন তো দেখা যায় না আমার মেইন স্ক্রিন? জি স্যার। জি স্যার আচ্ছা জি স্যার, আমি এখন কি দেখা করছি, এরকম অবস্থা ছিল আমার সবগুলো Yes, sir. আনক্যাটাগরি না, আনক্যাটাগরি থাকা অবস্থায় আমি জাস্ট তিনটা নতুন ক্যাটাগরি বানাইছি। এই যেগুলো ক্যাটাগরি বানাইছি তিনটা, বিজনেস, গেম আর ওয়েবসাইট। এখন আমি এই ক্যাটাগরিগুলোতে ভাগ করে দিব এই ওয়েবসাইটগুলো, তাহলে কি করতে হবে আমাকে, এগুলো ডিলিট করে নতুন করে পোস্ট করব না? এডিটে যায় দেওয়া যাবে। আচ্ছা এই কুইক এডিট থেকে একটা অপশন আছে, কুইক এডিট, এডিটের পরে কি কুইক এডিট, এখানে যাবেন দেখবেন এই ক্যাটাগরিগুলো এখানে চলে আসছে। আপনি যে ক্যাটাগরিগুলো দেওয়ার দরকার সেগুলোতে আপনি দিয়ে দেন, দিয়ে এই যে আপডেট। আপনি এখানে চাইলে অনেক কিছু করতে পারবেন। কি কি করতে পারবেন, ক্যাটাগরি এই যে এখান থেকে নতুন করে ট্যাগও দিতে পারবেন, বুঝতে পারছেন? এখান থেকে আপনি এটার ক্যানভাস সেট করতে পারেন। আমরা কি শিখছিলাম, এলিমেন্টার ক্যানভাস, এলিমেন্টার ফুল উইথ। এলিমেন্টার ক্যানভাস দিলে হেডার ফুটার আসবে না, ফুল উইথ দিলে একটা নর্মাল যেভাবে আশা কথা সেভাবে আসবে। তো আমি এখান থেকেও একটা ইয়া ধরাই দিলাম ক্যাটাগরি, এখান থেকেও সেম ভাবে একটা ক্যাটাগরি দেই। আচ্ছা হয়ে গেল। এখন দেখছেন ক্যাটাগরিগুলো পড়ছে, যেখানে দুই ক্যাটাগরি সেখানে দুইটা দেখাইতেছে, যেখানে একটা সেখানে একটা, যেখানে তিনটা সেখানে তিনটা। ঠিক আছে না ভাই? আচ্ছা এরপর আমি চলে যাব আমার পোস্টগুলো এখন ভিউ হয় কিনা সুন্দর মতো। আমার পোস্টগুলো ভিউ হচ্ছে। আমি থিম কি দিছি, এক্সট্রা, মনে থাকবে?
আচ্ছা এখন আমি চলে যাচ্ছি একটা সিঙ্গেল জি, স্যার। সুইচ টাইপ বানাইতে। কিছু বলবেন? আচ্ছা ও আচ্ছা দেখেন এলিমেন্টের যদি প্রো না থাকে, দেখেন বিশ্বাস করেন একটা জিনিস, আমার এলিমেন্টের প্রো না, আমি নিজে অবাক হয়ে গেছি। আমার কাছে কয়টা অপশন, মাত্র 3টা সেকশন, একটা কন্টেইনার, একটা পেজ বানাতে পারবো, কিন্তু আমি আমার যে হেডার ফুটারে যে বিষয়গুলো আছে এগুলো আমি কিছুই বানাতে পারবো না এলিমেন্টের প্রো না থাকলে। এই দেখেন এখানে কি বলছে, আপগ্রেড নাও, এলিমেন্টের আপগ্রেড করতে বলতেছে। তাহলে আমার কি করতে হবে এখন? আপনারা আবার ভাবিয়েন না যে ভাই কোনো রকম 300 টাকা নিয়ে আমি ভাই দিলাম, বিষয়টা এরকম না। আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন এটা আপনার 500 টাকার নিচে লোকালে পাবেন না। তারপরেও কি অনেক ধরনের স্ক্যামিং, অনেক ধরনের জায় ঝামেলা, অনেক কিছু থাকে। বুঝতে পারছি আমি? জি স্যার। জি স্যার। স্যার আপনার উপর জি, আমাদের স্যার। বিশ্বাস আছে। আপনাদের দেওয়ার জাস্ট 2 থেকে 3 দিন আগে আমি এটা কিনছি। আচ্ছা আমি আসতেছি ইনশাল্লাহ 20-22 তারিখে। আচ্ছা আমারটা ইনশাআল্লাহ স্যার। প্রিমিয়ামটা অ্যাক্টিভ করে দিছি। এখন যদি আমি দেখছেন এখন আসছে সবগুলো আই দেখেন, এখন কি এখানে আপগ্রেডের কথা বলছে? শুনলো স্যার। হ্যাঁ এখন আমি কি জি করব, না, স্যার। সিঙ্গেল পোস্ট তৈরি করব, ঠিক আছে? সিঙ্গেল পোস্টে গেলাম। আমি এখন আর জি স্যার। স্কেচ থেকে ডিজাইন করব না, আমি একটা সিঙ্গেল ব্লগ পোস্ট, আমি শুধু একটা টেমপ্লেট নিয়ে আমি শুধু আপনাদের কাজগুলো দেখাই দিব। হ্যাঁ টেমপ্লেট ডিজাইন আপনারা এখন ভালো মতো পারেন, সব শিখছেন আশা করি। আমরা আজকে আর আগামী একটা ক্লাস আছে, এর মধ্যে আমরা ব্লগ ওয়েবসাইটে 14 গোষ্ঠী শেষ করে দিব। আচ্ছা আচ্ছা আমি এরকম ভাবে মনে করেন চাই, যা আছে আমি এরকমটাই চাই। আমি সেভ দিয়ে দিলাম। কন্ডিশন কি হবে বলতে পারেন কেউ? পোস্ট এখানে কি হবে? অল। অন হবে। হ্যাঁ এখন যদি আমরা এখন রিলোড দেই, আমাদের মতো করে ডিজাইন আইনার টেমপ্লেট আসার কথা আসছে, বাট আমরা এখান থেকে একটু লেআউটটা একটু বড় মনে হইতেছে, ছোট মনে হইতেছে। সেজন্য আমরা কি করতে পারি? আচ্ছা এটা কাজ আছে, সমস্যা নেই, এটা এইভাবে থাকুক, এটা নিয়ে কাজ আছে। আচ্ছা এটা এইভাবে হইলো, এটা মনে করতে আমাদের শেষ। এখন আমি পেজ টাইটেলটা বন্ধ করে দিই। আচ্ছা এটাই আমি এখন চলে যাব ব্যাকএন্ডে। আমার কয়েকটা পেজ বানাবো, আমি একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো শিখতেছি আমরা, ঠিক আছে? ইয়েস স্যার। হোম, কন্টাক্ট। আমি একটা কন্টাক্ট পেজ বানায় ফেলি খুবই সংক্ষিপ্তভাবে। এখানে গেলাম, পেজে গেলাম, আমি যদি এখানে লিখি কন্টাক্ট, কন্টাক্ট পেজটা কেমন আপনারা বুঝতে পারতেছেন আমি কি করতেছি?
আমি জাস্ট টেমপ্লেট দিয়া ডিজাইনটাকে সাজাই নিতেছি। Yes, sir. আবার আপনারা ভুলভাল বুঝিয়ে না যে আমরা 900 বুঝ দিলাম। হ্যাঁ, আমার কন্টাক্ট পেজ হয়ে গেল। আমি চলে যাই ব্লগ পেজ বানানোর জন্য একটা, হোম পেজ বানানোর জন্য চলে যাই। এই যে এটাই হোম পেজ নেওয়া যেতে পারে, সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে, মনে করেন যে এটা আমার হোম পেজ। ডিজাইনটা আমাদের ইম্পর্টেন্ট না, এখন ইম্পর্টেন্ট হলো আমাদের কাজটা কিভাবে করতে হয় এটা দেখা। আচ্ছা, এরকম হলো এখন আমরা যাই অ্যাপিয়ারেন্সে চলে যাই, আমরা একটা কি তৈরি করব? Menu. অ্যাপিয়ারেন্স টু মেনু, মেনু নাম দিলাম, ক্রিয়েট করলাম। এখান থেকে 2টা নিলাম, ক্যাটাগরি থেকে এই 3টা নিয়ে নিলাম। এগুলো বুঝি তো ভাই না? Yes, sir. Yes, sir. একটা উপরে, Yes, মাঝখানে sir. ক্যাটাগরি, লাস্টে Of কন্টাক্ট course. দিয়ে দিলাম। এরপরে চলে গেলাম অ্যাড নিউ, তৈরি করব কি হেডার। Header. হ্যাঁ, নাম দিলাম হেডার। স্যার আপনার উপর দিয়ে যে অনেকগুলো অপশন আছে আমাদের এখানে 5টা। অবশ্যই আসবে, না না কেন 5টা আসবে? সবগুলো আসবে এখানে। আমি এখান থেকে এইটা নিলাম। কি আসছে এতক্ষণ? এইটা নেই। ঠিক আছে, আমার মেনুর নামগুলো চলে আসছে। Yes, sir. Yes, sir. Yes, sir. ইন্টার সাইড দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমার একটা পেজ ভিউ করি এরকম আর কি, ঠিক আছে? এটা আমার ওয়েবসাইট ভাই, হয়েছে তো নাকি? কন্টাক্টে যান, কন্টাক্ট, কিন্তু ক্যাটাগরিতে যান, ক্যাটাগরিও পাইছে। এটা কই থেকে পাইছে জানেন? এটা এক্সট্রা ডিফল্ট, এক্সট্রাতে যদি আপনি এটা তৈরি নাও করেন, এই যে আপনার এটাকে আমরা তৈরি করছি, আর্কাইভ পেজ তৈরি করছি ভাই, জি না স্যার। Dinner, sir. আর্কাইভ অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যদি দেখেন অটোমেটিক্যালি ক্যাটাগরি অনুযায়ী আর্কাইভ চলে আসবে। এখানে আবার ক্লিক করেন, দেখেন আমাদের কন্টাক্ট পেজে চলে আসবে। এই যে আপনার ইয়াটা, এটা ঠিক করবো আমরা, এটা ঠিক হবে। এখন বুঝতে পারছেন এক্সট্রার কি ফায়দা? Yes, sir. শুনেন, জি স্যার। আপনি যদি ড্রাইভিং শিখতে চান, সবাই সাজেস্ট করে কি যে ম্যানুয়াল গাড়ি দিয়ে করার জন্য। ম্যানুয়াল বুঝেন তো নাকি? ওই আগের মডেল, ওই গাড়ি গিয়ারগুলো ঠেলাঠেলি করে যায়, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে যে চালায় না, ওইটা শিখায়। ওইটা শিখালে কি হবে? অটোমেটিক্যালি পারা যায়। অটোতে কি গিয়ার আছে? অটোতে একটা গিয়ার, কি তাই না? জানি না, স্যার। অটো গাড়িতে একটা গিয়ার মারবেন, বাস গাড়ি যত গতি উঠাবেন তত অনুযায়ী চলবে। আর ম্যানুয়াল গাড়ি কি করতে হয়? এক গিয়ার, তারপর আবার ক্লাস চেপে ধরে আবার 2 নাম্বার গিয়ার, আবার 3 নাম্বার গিয়ার। এটা মানে হলো যে আমরা যদি কঠিনটা পারি, সহজটা তেমনি পারবো না ভাই, পারবো না? Yes, sir. Yes, sir. প্রথমে যদি এসটা দেখাইতাম, এই যে আর্কাইভ যে কিভাবে এখানে আসলো এটা বুঝতেন আপনারা? জি না স্যার। জি না স্যার। এখন তো আমরা বুঝি যে এই টেমপ্লেটটা কিভাবে তৈরি হলো। আমরা বুঝি না এই জিনিসটা, এই টেমপ্লেটটা কোন জায়গা থেকে আসলো এটা তো আমরা বুঝি। আর্কাইভ তৈরি করছে, আর্কাইভ জি। কি বলে দিছে? আর্কাইভে একটা কন্ডিশন দিয়ে দিছে, অল কি হবে? একটা হচ্ছে পোস্ট, একটা অল সিঙ্গুলার, তাই না? আর্কাইভে কিভাবে আমরা Yes, sir. Yes, sir. সবগুলো ক্যাটাগরিতে পাওয়ার জন্য কি করতে হয়? আচ্ছা, এখানে আমরা একটা ব্লক পেজ রাখা উচিত এখানে, তাই না?
ব্লগ পেজ দিলাম, সেটিংস থেকে, আচ্ছা আগে অ্যাপিয়ারেন্স থেকে বলে দেই, এই ব্লগটা আসবে কোথায়, হোমের নিচে, হোমের নিচে সেভ। আর সেটিং থেকে কি বলে দিব, রিডিং, এটা হবে হোম আর এটা হবে ব্লগ। এখন যান দেখেন, দেখছেন যে 5টা পোস্ট আছে এখানে, কার মাইক্রোফোন অন করা আছে, আর এগুলো হচ্ছে আর্কাইভ পেজ। আর্কাইভ তো বানাইতে পারি, আমি আর্কাইভ আর দেখাবো না, কিন্তু ঘটনা হলো আমরা যদি একটা অন্য ব্লগ সেটে ঢুকি, এক্সট্রা থিমে যদি যাই, টেমপ্লেট ব্লগ, আচ্ছা এটা একটা ব্লগ ওয়েবসাইট, ঢুকলাম আমি, বিজনেস ব্লগ, লাইভ প্রিভিউ। এখন দেখেন আমি মনে হয় ব্লগে ক্লিক করলাম, ক্লিক করার পরে আচ্ছা যে পলিটিক্সে যে একটা ক্যাটাগরিটা বুঝছেন, এই ক্যাটাগরিতে এগুলো তো পোস্ট, ক্যাটাগরি পোস্ট না এগুলা, কিন্তু দেখেন প্রত্যেকটা ক্যাটাগরি সাইড দেয়া এখানে কি লেখা, রিসেন্ট পোস্ট, মানে একটা ওয়েবসাইটে পোস্ট করা হয় না, মনে হয় 50টা পোস্ট আছে, 50টা পোস্ট তো আর একবারও যদি করেন, সর্বশেষ যে 10টা পোস্ট এটাকে কি বলা হয়, 10টা হোক 5টা হোক, এটা রিসেন্ট পোস্ট, মানে রিসেন্ট পোস্ট করা হয়েছে এগুলা খুব কাছাকাছি টাইমে, আর এগুলো হচ্ছে কি মেন ক্যাটাগরি। আর এই অপশনটার নাম কি বলে জানেন, এটাকে বলা হয় সাইড বার। এটা একটা বার, কিন্তু এই বারটা থাকে কোথায়, সাইডে থাকে, এটাকে নাম কি, সাইড বার। হ্যাঁ আমরা এখন সাইড বার সেট করব। আমাদের ক্যাটাগরিতে কোনো সাইড বার আছে, আমাদের ক্যাটাগরিতে কিন্তু কোনো সাইড বার নাই, থাকে সিঙ্গেল পোস্টও থাকে। মানুষ যখন একটা পোস্ট পড়তেছে, পোস্ট পড়তে পড়তে সে যেন অন্য কোথাও চলে না যায়, ধরে রাখার জন্য কি করতে হয়, এই পোস্টের নিচে এই রিলেটেড, মানে এই আমার ক্যাটাগরিতে অনেকগুলো থাকতে পারে, বিজনেস আছে, তারপরে আপনার গেম রিলেটেড আছে, মনে হয় কেউ গেম সম্পর্কে ব্লগ পড়তে আসলো, এতে ক্লিক করলো, ক্লিক করলে তার মানে বুঝলাম সে গেমে আগ্রহী আছে, গেম নিয়ে সে পড়তে ভালোবাসে। তাহলে আমি কি করব, এর এই সাইটে গেম সম্পর্কিত আরো কিছু পোস্ট সংক্ষিপ্তে আমি উঠাই দিয়ে রাখবো, যেন সে এটা পড়তে পড়তে এখানে একটা ক্লিক করে। আমি বুঝতে পারছি, এর জন্য আমাদের কি বলা হয়, এটাকে বলা হয় সাইড বার। সাইড বার কিভাবে তৈরি করতে হয় আমি সহজে চলে যাব। আচ্ছা মনে করেন আমি ক্যাটাগরিতে আছি, বিজনেস ক্যাটাগরি, এখান থেকে আমি এই এডিটে যাব, এডিট ক্যাটাগরি। আচ্ছা এখান থেকে বুঝবেন না, আমি নরমালি চলে গেলাম কোথায়, অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে দেখেন উইজেট নামে একটা অপশন আছে, কি আছে এটার নাম কি, উইজেট। দেখেন এখানে অলরেডি একটা উইজেট বানানো আছে, কি আছে, রিসেন্ট পোস্ট, তারপর আছে রিসেন্ট কমেন্ট, আর্কাইভ, এখানে এসে ডেট দেওয়া আছে আর কি। এরপরে ক্যাটাগরি, এটার নাম কি, মেন সাইড বার, কি লেখা আছে, মেইন সাইড বার। আমরা নিয়ে আসবো কিভাবে, আমরা যদি কাস্টমাইজে যাই, এই যে থিম এর নিচে কাস্টমাইজ 3 নাম্বারটা, কাস্টমাইজে যদি যাই, কাস্টমাইজ থেকে গ্লোবাল, এই দেখেন এই সাইড বার। এখন এখানে অনেকগুলো অপশন আছে যে আপনি সাইড বারটা কিভাবে চান, সাইড বার কি উপরে চান নাকি বামে চান নাকি ডাইনে চান। আমরা চাই বাম পাশে আমাদের কন্টেন্ট থাকবে, ডাইন পাশে আমাদের সাইড বারটা আসবে। এটা থিম থেকেই সেটিং করা আছে। আমি এটা সিলেক্ট করলাম, এরপরে গ্যাপ কতটুকু থাকবে, সাইড বারে উইথ থাকবে 30 পিক্সেল এনাফ, 30%। আচ্ছা এখানে আবার বলতেছে এক্সট্রা প্রিমিয়াম নেওয়ার জন্য। আচ্ছা দেখি আমরা প্রিমিয়াম ছাড়া পারি কিনা। আমি আপডেট দিলাম,
দেখেন সাইড বার চলে আসছে আমাদের, আসছে না? কি দেখা Yes, যায়? sir. সাইড বার দেখা যায়? Sir. এখন চাইলে সাইড বার আমরা কাস্টমাইজ করতে পারি। সাইড বার কিভাবে কাস্টমাইজ Yes. করব? সেটিংস থেকে এই যে উইজেটে যখন যাব, এই যে উইজেট, এখান থেকে চাইলে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। আমরা চাইলে এখানে একটা ক্যালেন্ডার, আমরা মনে করেন যে কথা আমি একটা ক্যালেন্ডার দরকার, এখানে ক্লিক করবেন, জাস্ট কিচ্ছু না, এখানে একটা প্লাস বাটনে ক্লিক করবেন, অনেক অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনার আরো লাগে, মোর অপশন আছে একটা, ক্লিক, এখানে ক্লিক করবেন, 14 গুছি সব চলে আসবে। এখানে যা দরকার, ইমেজ দরকার, প্রেজেন্টেশন দরকার, অনেক কিছু আছে, এগুলো একটু দেখবেন। তারপর আমি কয়েকটা জিনিস দেখাই দিতেছি, যেমন মনে করেন এই যে লেটেস্ট পোস্ট। লেটেস্ট পোস্ট মানে কি? যে পোস্টগুলো সবচেয়ে বেশি পছন্দনীয়, যে পোস্টগুলো সবচেয়ে বেশি পড়াশোনা মানে পড়ছে আর কি, সরি নতুন পোস্ট আর কি, লেটেস্ট এটা না, আপনি সে পপুলার পোস্ট। আচ্ছা একটা ক্যালেন্ডার দিলাম আমি এখানে, না ক্যালেন্ডার না, এটা না। আচ্ছা যদি কোনো আননেসেসারি হয় তাহলে এই যে 3 ডটে ক্লিক করবেন, আর একদম নিচে ডিলিট আছে, ডিলিট করে দিবেন। আমি একটা ক্যালেন্ডার চাই এখানে, এখান থেকে আপনার ফেসবুকের পেজ আপনি দিয়ে দিতে পারবেন, যে পোস্ট পড়তে পড়তে আপনার ফেসবুকের পেজে চলে যাবে। আপনারা ইউটিউবে আরো লিখতে পারেন যে সাইড বার কিভাবে অ্যাড করতে লাগে, কথা বলছেন ভাই? একই কাজ অনেকভাবে করা যায়, অনেকে অনেকভাবে দেখায়। Yes, sir. ইউটিউবে দেখতে তো সমস্যা নাই, দেখার সমস্যা আছে? জি না স্যার। তার ইউটিউবে একজন দেখাইছিল হেডার ফুটার আলাদা প্লাগইন দিয়া বানায়। হ্যাঁ, আমরা এলিমেন্টে থাকতে আলাদা প্লাগইন দরকার আছে আমাদের, বলেন দেখি। আচ্ছা মনে করেন যে আমি দুইটা জিনিস অ্যাড করছি, একটা ক্যালেন্ডার আর একটা নতুন করে আমি একটা পোস্টার অ্যাড করছি। এখন আমি আপডেট দিলাম, কিচ্ছু করতে হবে না, আপনি আজ শুধু আপনার ইয়াতে যান, এখানে রিলোড দেন, দেখবেন এখানে চলে আসছে। আসছে? আজকে ডেট কত? জি স্যার, 14 তারিখ। আচ্ছা, মনে করেন যে আমি এখানে একটা দেখেন অটো সুন্দর মতো আমাদের এখানে ডেট চলে আসে 14 তারিখ। এই যে পোস্ট, এখানে আপনি ক্লিক করেন, এই যে পোস্টে চলে যাবেন ডাইরেক্ট, দেখছেন সরাসরি। কোথায় ভাই? এটা সহজ না, এটা কোনো কাজ করা লাগছে এখানে? কিন্তু এটা বুঝতে লাগবে, কাজ তো করি নাই, কিন্তু বোঝা দরকার আছে তো নাকি? এখানে আপনি যা মন চায় ভাই, যা মন চায় সবকিছু অ্যাড করতে পারেন। আচ্ছা এটা আমরা এই পর্যন্ত রাখলাম। এখন এখানে আসি, এখানে আসার পরে আমরা দেখেন এই ওয়েবসাইট এসটা যখন কাজ করবেন, এখানে একটা কি আছে, স্ক্রল টু টপ বলে এটাকে। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি উপরে, আপনি যত নিচে চলে আসেন এখানে ক্লিক করলে উপরে চলে যাবেন। আপনি যদি চানটা বন্ধ করে দিবেন তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে যায় যদি এটা বন্ধ করে দেন, এটা চলে যাবে, এটা এখনই চলে যাবে। চলে গেছে? এখন মনে করেন একটা ওয়েবসাইট বানিয়েছেন, বায়ার বললো যে এটা আমার লাগবে, তখন আপনি কই খুঁজে পাবেন? এখান থেকে সেটা অন করে দিবেন। এটা আপনি কি লেফটে চান, এই যে যদি লেফটে দেন তাহলে লেফটে চলে আসবে। আচ্ছা আমি মোবাইল অ্যান্ড ডেস্কটপ দুটোটার জন্য চাই। এগুলো ছোট ছোট জিনিস আমরা আরো শিখবো, বাট আমি আজকে এটা চোখের সামনে পুরো দেখাই দিলাম। আপনারা যেই টপিকগুলো শিখতেছি এগুলো কি করতে হবে, আমাদের ইউটিউবে রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। यस স্যার। প্রো নাই, এই জন্য অনেক অপশন নাই, আমি ফ্রিতে দেখাইলাম। যাই হোক, আমরা আজকে নতুন দুইটা জিনিস শিখলাম। এই সাইড বারটা নিয়ে সবাই কাজ করবেন আজকে, ঠিক আছে? এটা যদি ভালো মতো শেখা হয়ে যায়, একটা ব্লগ ওয়েবসাইট আর কিছু থাকে না। দেখেন এই ওয়েবসাইটে, এই ব্লগ ওয়েবসাইট কি আছে দেখেন, এরা কি খুব আমরা যা বানাইছি ওইরকমই তো, খুব বেশি এক্সট্রা ডিজাইন আছে, অথচ এটা কি মূল্যবান থিম।
কি দিছে, জাস্ট পোস্টের নামগুলো দিছে, তাই না? আর এখানে ক্যাটাগরির নামগুলো দিছে। আমাদের কি আছে, পোস্টের নাম আছে, এই যে ক্যাটাগরিগুলো আছে, আর একটা ক্যালেন্ডারও আছে। আমরা চাইলে আরও কিছু দিতে পারি, একটা সার্চ বার আছে, যে কথার কথা আমি ওয়েবসাইট সম্পর্কে কোনো কিছু লিখছি কিনা, এখানে লিখলেই যদি থাকে এটা শো করবে, মানে গুগলের সার্চের মতো আর কি, একটা সার্চ বার দিয়ে দিছি আমরা। কি ভাই আজকের কথা বুঝতে পারছেন আমরা সবাই? জি স্যার। জি স্যার। তাহলে আর কি দেখাইতে পারি আজকে? বেশি হয়ে গেল নাকি মনে বলেন দেখি? জি স্যার। জি না স্যার। জি না স্যার। এই দেখেন এখানে আমরা যদি চাই, আমরা চাইলে কোন পোস্টটা কত টাইলে ডেট করছে, মানে পোস্ট করছে ডেট, এটা উল্লেখ করে দিতে পারি। এখানে এক ক্লিক করলে আপনার এটা চলে আসতেছে। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখি নাকি? আপনার ঠিক আছে কি মনে করেন, নাকি আরো দেখাবো আজকে? বলেন, আরো দেখালে ভালো হয়। সবার মতামত কি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি আজকে। এটা একটা ওয়েবসাইট, তাই না? এই যেটা এক্সট্রা না, এখানে ছোট্ট একটা আইকন দেওয়া আছে না, এই আইকনের নাম কি? মানে এক্সট্রা থিমের একটা আইকন আর কি, তাই না? জি স্যার। বাট আমাদের ওয়েবসাইটে কি আছে এটা? জি না। দেখেন এই যে ফাইবারের একটা ওয়েবসাইট, ফাইবারের এখানে ফাইবারের লোগো, এটা একটা ওয়েবসাইট, এখানে এর লোগো, বাট আমাদের এখানে লোগো নাই কেন? আমাদের লোগো একটা দেওয়া উচিত না এখানে। এটাকে বলে কি জানেন? সাইট আইকন। ঠিক আছে, এখন এই আইকনটা আমি কই পাবো? আমি দেখি তারপর পাই নাকি। এখানে আসলাম, এটা আমাকে বায়ার অবশ্যই দিবে। আচ্ছা, আমি একটা থিম, একটা ওয়েবসাইট দিয়ে দিই। মনে করেন আমি আমার এখানে একটা দিব, আমার ওয়েবসাইটে এটা দিব, বুঝছেন? বায়ার আমাকে এটা পাঠাই দিছে, আমি একটা সংগ্রহ করতেছি কোন জায়গা থেকে। আমি যাব কোথায়? এখান থেকে যাব থিম টু কাস্টমাইজ। কোথায় যাব? কাস্টমাইজ। এই সাইট আইডেন্টিটি নামে একটা অপশন, সরি, সাইট আইডেন্টিটি নামে একটা অপশন থাকবে যেখানে সাইটের পরিচয়। এখানে দেখেন কি লেখা আছে, সিলেক্ট সাইট আইকন। এটার নাম কি? আমি এখানে গেলাম, এখানে সাইট আইকন হিসেবে কি আছে এটাই দিলাম। আমি মনে করেন আমি এই শুধু এইটুকু রাখলাম, এই যে জিটা, এই যেরকম দেখা যাবে। কি দেখা যাচ্ছে এখানে? দেখা যাচ্ছে না যে গুগলে যখন সার্চ করুন তখন এই যেরকম দেখা যাবে। তখন আমি যদি আমি দেই, এই দেখছেন চলে আসছে। আমি যদি পাবলিশ করি আর এখানে একটা রিলোড দেই, চেঞ্জ হয়েছে? জি। বুঝতে পারছেন এটা? জি স্যার। জি স্যার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাইট আইকন, কারণ একটা ওয়েবসাইট বানাই দিলেন আপনি, লোগো অনুযায়ী আপনাকে এখানে আইকন চেঞ্জ করে দিতে হবে। কোথা থেকে করছি? যে কোনো থিমের, এটা যে কোনো থিমের কাস্টমাইজেশন থেকে যাবেন, যে কোনো থিম থেকে এটা এই অপশনটা আছে, থিম কাস্টমাইজ। কাস্টমাইজ থেকে চলে যাবেন সাইট আইডেন্টিটি। কি নাম থাকবে? সাইট আইডেন্টিটি। এখানে যাবেন, গেলে কিছু নাই, একটা অপশন আছে, এই যে আপনার এখানে একটা অপশন থাকবে, এই যে এখানে ছিল, এটা যদি রিমুভ করে দিই তাহলে কি লেখা থাকে এখানে? এই যে সিলেক্ট সাইট আইকন।
ঠিক আছে, তখন আর কি এরকম হয়ে যাবে। আর যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ, রিমুভ করতে চাইলে এটা রিমুভ, তারপরে কি করবেন জাস্ট পাবলিশ করে দিবেন, আপনার সব জায়গায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এটা শিখলাম। Yes, sir. আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি দেখলাম, যদি আমাদের পোস্টে কখনো প্রবলেম হয়, প্রবলেম হোক আর না হোক, আমাদের এসইও তে কাজ করার জন্য এটা কি থাকতে হবে, পোস্ট নেম। যদি এটা থাকে তাহলে দেখবেন যে আপনার পোস্ট কাজই করবে না। কি লেখা থাকবে, দিস পেজ ইজ নট ফাউন্ড বা এরকম কিছু লেখা থাকবে আর কি। কি লেখা থাকতে হবে এখানে, পোস্ট নেম। এটা সিলেক্ট করবেন। এই পোস্ট নেমের মানে হলো আপনার প্রথমে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, এরপরে যেই টাইটেল দিয়ে পোস্ট করছেন সেই টাইটেলটা দেওয়া থাকবে এরপরে আর কি। যেমন এখন আমাদের যদি পোস্টে দিয়ে যান, দেখেন এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলটা দেখেন এই যে এখানে, এই যে এইটুকু। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এটাকে কি বলে, Yes, sir. পোস্ট নেম দেওয়ার পরে আপনি সেভ এন্ড ক্লোজ দিবেন। দেখবেন যে এটা যদি কোনো প্রবলেম থেকে থাকে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে Yes, sir. এটা জিনিস শিখলাম। আচ্ছা, তারপরে আচ্ছা সাইট, এই যে আইকনটা চেঞ্জ করলাম না, এটা অন্য জায়গা থেকে চেঞ্জ করা যায় কিভাবে, এই জেনারেল থেকে ক্লিক করলে এই যে এখান থেকেও চেঞ্জ করা যায়। কি লেখা আছে, সাইট আইকন, ওইখানে দিচ্ছে, এখানে চলে আসছে না? হ্যাঁ, এই যে চেঞ্জ সাইট আইকন, এখান থেকে যে আমরা চেঞ্জ করি, মনে করেন যে আমি এখান থেকে নিলাম, আমি এই যে কিউটা দিব, এখন একটু ছোট করে এই কিউটা দিলাম, আমি সাইট সেভ চেঞ্জ করলাম, চেঞ্জ হয়েছে। জি স্যার। Yes, sir. মনে থাকবে জিনিসটা? জি স্যার। এগুলো আমরা আস্তে Yes, আস্তে sir. Yes, sir. শিখবো। ঠিক আছে, আস্তে আস্তে জিনিসটা প্রয়োজন, আজকে আমরা সামনে শিখে ফেললাম, মনে থাকবে তো না? সাইট আইকন চেঞ্জ করবেন, পারমালিঙ্ক গুলো দেখবেন, আর সাইড বার তৈরি করবেন, সাইড বার বসাবেন। কোন জায়গা থেকে দেখাইছি, অ্যাপিয়ারেন্স থেকে, কাস্টমাইজ থেকে উইজেট নামে একটা অপশন আছে, কি নাম, উইজেটে যাবেন। সরি, এটা তো প্রো থেকে, এই জেনারেল থেকে মনে হয়, হ্যাঁ জেনারেল থেকে কি সাইড বার, মনে থাকবে? জি স্যার। আবার দেখেন কাস্টমাইজ থেকে এরকম আসবে তাই না, কাস্টমাইজে পরে এরপরে কি আসবে, জেনারেল জেনারেল। সাইড বার থেকে যে কোনো যেটা পছন্দ হয় এটা যদি দেন তাহলে সবগুলো বাম পাশে চলে যাবে, এটা দিলে সবগুলো ডান পাশে চলে আসবে। সব খালি দেখাই দেওয়া হয়েছে একবার আইকন করে, ডিজাইন করে, এরপর খালি পাবলিশ করে দিবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে, Yes, sir. তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কি বলেন? ইয়েস স্যার। যেটুকু দেওয়া হয়েছে ইনশাল্লাহ সবাই গুরুত্ব, মনোযোগ এবং বেশি করে গুরুত্ব দিবেন, কাজের প্রতি গুরুত্ব দিবেন। আর অবশ্যই হেডার ফটো তৈরি করবেন, পিছনে 2-3টা করে পেজ ডিজাইন করবেন। ভাই যেটুক দেখাইছে এটা 1 ঘন্টার কাজ, কিন্তু 1 ঘন্টা বেশি লাগার কথা না, কি ভাই? Yes, sir. কিন্তু প্রতিদিন কিছু না কিছু পেজ বানাইতে হবে, তা না কিন্তু ভুলে যাবেন, ডিজাইনের কাজগুলো ভুলে যাবেন। স্যার এখানে হোম পেজের ভিতরে কিছু নিউ স্টাইল দেখলাম আর কি, এগুলা কি আমরা হ্যাঁ, শিখতে সব পারি? দেখাবো ইনশাআল্লাহ। এই সমস্ত অ্যানিমেশন না দেখাবো ইনশাআল্লাহ, অ্যানিমেশনের কাজ সামনে আছে, দেখাবো। পেজ পালে অ্যানিমেশনও পারা যাবে স্যার। ইনশাআল্লাহ। স্যার আমার এখানে হেডার বানানো যাচ্ছে না। কি বানানো যাচ্ছে না? হেডার হেডার কেন? স্যার এপিয়ারেন্সে যাওয়ার পরে আমার এখানে শুধু থিম আসে, আর কোনো অ্যাপ আসে না, মেনু তারপরে যে এগুলো আছে ওগুলো আসে না। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি। ল্যাপটপে স্যার আমার অ্যাপ হচ্ছে না, ল্যাপটপের সমস্যা থাকে। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার হয় না। উনি মোবাইল থেকে ক্লাস করতেছে। তাহলে আমি কেমনে সমাধান করে দেব বলেন দেখি? আমাকে সমাধান করার একটা সুযোগ দেওয়া লাগবে না? কি ভাই,
জি স্যার। তাহলে দেখেন ল্যাপটপ সমাধান হলে আমাকে জানায়েন, আমি আমি আসি আপনার প্রবলেম সমাধান করার জন্য প্রস্তুত, বাট আমাকে সে সুযোগ দেওয়া লাগবে। আর যদি তাও না হয় আমি আসতেছি ইনশাল্লাহ, রিসেন্টলি ঠিক করে দিব, ঠিক আছে? জি স্যার। আবার আমাকে দোষ টোষ দিয়েন না ভাই। আমি আপনাদের অনেক সময় দেরি হয় কিন্তু মিস হয় না তো নাকি? আমাকে অনেক সময় মেসেজ দেয়, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি যখন সময় পাই আমি কিন্তু আপনাদের প্রবলেমগুলো কি সমাধান করে দেই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটু দেরি হতে পারে কারণ আমিও তো মানুষ, আমারও তো ফ্যামিলি আছে, আমাকে তো কাজ করতে হয়, আমার তো অনেক সময় বাইরে যাই থাকি, হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি চেষ্টা করি আপনাদের প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার জন্য। জি স্যার।